মহাদেব, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেবে, কারণ জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে। যতটা রেজোনেট হবে তোমার এনার্জি, বাকিটাও অন্য কারো, ঠিক আছে? আর জেন্ডারে কনসেন্ট্রেট করবে না, এনার্জিতে কনসেন্ট্রেট করবে, পজিটিভ মাইন্ডের সাথে দেখবে। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। তো তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে, লাইক করে আমার এনার্জির সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নিতে পারো। হর হর মহাদেব, নমঃ শিবায়। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। ফার্স্ট কার্ডটা এসেছে প্রচণ্ড পজিটিভ। তোমার পার্সন তোমাকে নিয়ে খুব পজিটিভ চিন্তাধারায় আছে। তোমার পার্সন তোমাকে নিয়ে খুব হ্যাপি মানে একটা ফিলিংসে আছে। অ্যান্ড তার সাথে সে একটা কিছু ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসতে চায়। অ্যান্ড ওকে, সে চায় না যে তোমাদের সম্পর্কটা আর ক্লোজ থাকুক, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি থাকুক, বা তুমি কোনো চয়েস অপশন হিসাবে থাকো, বা সে তোমাকে কিছু হিডেন করে রেখেছিল, বা তুমি নিজেকে হাইড করছো, সে তোমার থেকে হাইড করছে, সম্পর্কটা পজ আছে, তোমাদের দুজনের কথা নেই। সেই জায়গা থেকে সে কথা বলতে চাই, তোমার কাছে এগিয়ে আসতে চাই। ব্যাক অফ দ্য মাইন্ড অলওয়েজ তুমিই চলছো। তার মাথার মধ্যে কখনো কখনো কিছু ইলিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। হয়তো তার কিছু পাস্ট ট্রমা আছে, বা তোমাদের মধ্যে পাস্টে কিছু একটা হয়েছে, অ্যান্ড কিছু জিনিস এখনো হিডেন আছে, ক্লিয়ার করতে চাই। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। ওকে, আমি একটা জিনিস ভেবেছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমি ভাবছি মর্নিং থটস যেটা, সেটা সকাল সকাল আলাদা করে দেবো, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো যদি তোমরা বলো যে একসাথে, তো আলাদা ঠিক আছে। আর যদি তোমরা বলো না আলাদা করে দিলে কোনো অসুবিধা নেই তোমাদের, তাহলে আমি মর্নিং থটসটা সেপারেট করে দেবো, ঠিক আছে? পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেশন করতে চাই, তোমার পার্সন তোমার সাথে কথা বলতে চাই, তোমার পার্সন তোমার সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড, এগিয়ে আসার জন্য ইন্টারেস্টেড। বাট তার একটা বার্ডেন তার মাথার মধ্যে আছে, কিছুটা পাস্ট হয়েছে, কিছু একটা জিনিস তোমাদের মধ্যে হয়েছে যেটা খুব একটা ভালো না, ঠিক আছে? যে কারণের জন্য তোমার পার্সন একটু ইলিউশনে চলে যাচ্ছে মাঝে মাঝে। বাট তোমার পার্সন চায় যে সেই ইলিউশন বা থার্ড পার্টি বা যেই কারণের জন্য আজ একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা তোমাদের সম্পর্কটা আজ এক জায়গায় নেই বা ভালো নেই, বা সম্পর্কের মধ্যে ফাটল এসেছে, সেই জিনিসটার জন্য সেই জায়গা থেকে সে বেরিয়ে এসে সেই বার্ডেনটা রিলিজ করতে চায়, যাতে সে তোমার সাথে কমিউনিকেশন করতে পারে। সে একটা রিস্ক নিতে চায়, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা নিউ টার্নিং আসুক, টার্নিং পয়েন্ট আসুক, নিউ পাথ, নিউ চ্যাপ্টার একটা ওপেন হোক। তোমাদের সম্পর্কটা এখন যেই সিচুয়েশনে চলছে সেটা 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাক। তোমাদের সম্পর্কটা যদি পজ চলছে, নো কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট, যদি কন্ট্যাক্টে আছো সম্পর্কের মধ্যে ফ্লো নেই, তো সম্পর্কের মধ্যে ফ্লো আনতে চাইছে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে রোমান্স, হারমানি, লাভ, ফিলিংস, ইমোশন এগুলো ছিল না, তো নিয়ে আসতে চাইছে, সেগুলো অ্যাড করতে চাইছে। তোমাকে নিয়ে সে প্রচণ্ড ইমোশনালি ডেপতে চলে গেছে। তুমি যদি ভেবে দেখো যে তুমি তাকে নিয়ে একাই ভাবছো, সে তোমাকে নিয়ে ভাবছে না, সম্পূর্ণ ভুল ধারণা। ইমোশনালি সে কিন্তু প্রচণ্ড ডেপতে চলে গেছে। সে তোমাকে নিয়েই ব্যাক অফ দ্য মাইন্ড, তোমার কথাই তার মধ্যে চলছে। অ্যান্ড সেটা হতে পারে যে তোমার সাথে কথা বলতে চায়। দেখো, সে এই আর তোমাকে ছেড়ে যে সে একাকিত্ব ফিল করছে, একটা ইমোশনালি ডিসকানেকশন ফিল করছিল, সে জায়গায় দাঁড়িয়ে তোমার সাথে একটা সোল কানেকশন ফিল তো করছে, একটা ইনার চাইল্ড তার একটা হ্যাপি তো হচ্ছে, হ্যাপিনেস তো তার মধ্যে এসেছে। বাট তোমার পার্সন ক্লিয়ারিটি পাওয়ার পরেও তোমার পার্সনের কাছে কিছু তো একটা আছে ব্যাপার, যে কারণের জন্য তোমার পার্সন তোমার দিকে এগিয়ে আসছে না। তোমার পার্সন প্রচণ্ড পজিটিভ, তোমার পার্সনের চিন্তাধারা প্রচণ্ড পজিটিভ। ফুলের কার্ড এসেছে, সে জার্নি তো স্টার্ট করতে চায়, রিস্ক নিতে চায়, বাট তার মধ্যে একটা বিভৎস বার্ডেনও চলছে, যেটার জন্য সে এগিয়ে আসছে না। অ্যান্ড দেখছি আরও ডিটেলসে যে প্রবলেমটা কী। ওকে, চলো।
সে রিস্ক নিতে চায়, মানে তোমাকে সে কিছু ইমোশনাল কিছু অফার করতে চায়, বাট মেন্টালি সে কোথাও একটা তার চিন্তাধারায় সে একটা স্টাক হয়ে আছে যে কি করবে। ওকে, সে চায় না যে সে তোমার সাথে একটা নিউ জার্নি স্টার্ট করতে চায়, সে চায় না যে তোমাদের সম্পর্কটা স্টাক থাকুক, পজ থাকুক। সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, কিছু অফার, ইমোশনাল কিছু অফার বা তার কিছু ইমোশন তোমাকে শো করতে চায়, ঠিক আছে। তোমার সাথে কিছু সেলিব্রেট করতে চায়, ফান জয় টাইপের একটা মুমেন্ট, হ্যাপিনেসওয়ালা একটা মুমেন্ট তোমাদের মাঝে ক্রিয়েট করতে চায়। যারা কন্ট্যাক্টে অলরেডি আছো, আর যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাদের সম্পর্কটা বলতে পারো যে প্রচণ্ড পজিটিভের সাথে নতুনভাবে সে স্টার্ট করতে চায়। হ্যাঁ, সে তোমাকে নিয়ে অনেক ইলিউশনে ছিল, সে তোমাকে নিয়ে কিছুটা নেগেটিভ থটস প্যাটার্নে ছিল। তোমার পার্সনের থটসে মানে প্রচণ্ড কুয়াশা ভরা ছিল, ক্লিয়ারিটি ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় হয়েছে, কিছু ক্লিয়ারিটি এসেছে, কারণ কুয়াশায় তো কিছু দেখা যায় না, তো তিনি কুয়াশার মধ্যে ছিলেন, এখন তিনি সূর্যের আলোতে এসেছেন, তো ওনার কাছে অনেক কিছু পজিটিভ অ্যান্ড অনেক কিছু ক্লিয়ার, ঠিক আছে। সে চায় না তোমাদের সম্পর্কটা থেমে থাকুক। সে হয়তো আগে তোমার কাছে যেটা এসেছিল সেটা হয়তো স্টেবিলিটির সাথে না, অনেস্টির সাথে না, ঠিক আছে, বাট সে এবার অনেস্টির সাথে তোমার কাছে আসতে চায়, স্টেবিলিটির সাথেই আসতে চায়, বাট তার কাছে জিনিসটা খুব হার্ডওয়ার্কিং হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তোমার সাথে তার একটা সোল কানেকশন ফিল তো হচ্ছে, সে তোমার সাথে একটা বন্ডিং ফিল তো করছে, বাট প্রবলেমটা হয়ে গেছে যে সে অ্যাকশন নেবে কী করে, এটাই একটা তার কাছে বড় প্রবলেম। দেখো, সে চায় সিচুয়েশনটার 360 ডিগ্রি চেঞ্জ হোক, বাট তার মানে এই না যে সে নিজে থেকে চাইছে অ্যাফোর্ড দিতে, সে সিচুয়েশনটা চেঞ্জ করতে চাইছে। সে চাইছে, সে জানে কিছু একটা সিচুয়েশনের মধ্যে, বললাম না যে কুয়াশার মধ্যে ছিল, সেখানে ক্লিয়ারিটি তার সিচুয়েশনে, তার লাইফের কিছু থিঙ্কিংয়ে সিচুয়েশনে ক্লিয়ারিটি চলে এসেছে। এবার সে চায় সব কিছুই চেঞ্জেস চাই, বাট তার নিজে থেকে এসে চেঞ্জ করাটা প্রচণ্ড চ্যালেঞ্জিং। তোমার পার্সন থার্ড পার্টি রাখা, থার্ড পার্টিকে তোমাদের মাঝে ইনভলভ করা, থার্ড পার্সনের কথা শোনা, এগুলো করে সম্পর্কের মধ্যে অনেকটাই ব্যান্ড বাজিয়ে দিয়েছে। তাই জন্য সে নিজেই ঘেঁটে আছে, আর কিচ্ছু করার নেই, ইলিউশনে আছে, আইসোলেটেড হয়ে আছে। ওয়ান সেকেন্ড, ওকে। তো সেই কারণের জন্য, যেহেতু সে সিচুয়েশনটা নিজেই ঘেঁটে ফেলেছে, সে কারণের জন্য তার একটু প্রবলেম হচ্ছে অ্যাকশন নিতে, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে তোমার পার্সনের ইগো অথরিটি, সেই জন্যই সে একটু বেশি আইসোলেটেড হয়ে আছে, যে তাকে আসতে হলে তো তাকে তার ইগো অথরিটি ছেড়েই আসতে হবে, অ্যান্ড সেটা একটু টাফ, ঠিক আছে। প্র্যাকটিক্যালি যখন দেখছে তখন ভাবছে যে যে অনেক কিছু তো হয়েছে মন। তুমি ইমোশনালি হিল আছো কিনা বা তার জন্য অ্যাভেলেবেল আছো কিনা সেই ব্যাপারে সে একটু কনফিউজড, তাই জন্য সে অ্যাকশন নিচ্ছে না, একটু ওয়েট করছে, ওকে। দেখো, সে তার নিজের চিন্তাধারার মধ্যে তার ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ঠিক আছে, কারণ
সে বারবার ইমোশনালি তোমার দিকে ডেপতে চলে যাচ্ছে, অ্যান্ড সে শিওর না যে সম্পর্কটা এখনও সিকিওর আছে কিনা, অ্যান্ড সে জাগেল করছে সে নিজেকে মানে এগিয়ে নিয়ে আসবে তোমার কাছে, না এখনও হোল্ড অন করে রাখবে। সেই ব্যাপারে সে জাগেল করার জন্য তার এই মুহূর্তে মনে হচ্ছে তার ফিলিংসকে কন্ট্রোল করা উচিত, তার ইমোশনকে কন্ট্রোল করা উচিত, যেটা সে করছে অলরেডি, ঠিক আছে? বা অনেকে হয়তো হতে পারে যে তোমার দিক থেকে কিছু অ্যাকশনের জন্য ওয়েট করছে, অ্যান্ড তুমি সেইভাবে কোনো অ্যাকশন নিচ্ছ না, সেই জন্য তার নিজের ইমোশনকে সে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করছে। তোমার দিকে তাকিয়ে বসে আছে অ্যাকচুয়ালি। ওরে বাবারে, দেখো তোমার পার্সন তোমাকে ছেড়ে একাকিত্ব ফিল করছে, তোমার পার্সন একা আছে, নিজেকে একা করে রেখেছে। বাট তোমার পার্সনের মাঝে মাঝে মাথার মধ্যে অ্যাঙ্গার ইস্যু হাই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সে রেগে যাচ্ছে, মাঝে মাঝে তার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যাব, এই জায়গায় থাকবো না, বা এই ব্যাপারে ভাববো না, এই ব্যাপারে আর চিন্তা করব না, নিজের ইমোশনকে কন্ট্রোল করব, নিজেকে কন্ট্রোল করব, নিজেকে নিজে পাওয়ার অথরিটিতে রাখবো। কারণ তুমি নিজেকে নিজের কেরিয়ারের স্রোতে, তোমার ফিউচারের স্রোতে তুমি তোমার নিজেকে নিজের মতন করে সিঙ্গেল করে বেশি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছো। সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে যদি সে রিস্ক নেয় তো ঠিক হবে না, ভুল। তো এই রকম টাইপের একটা তোমার পার্সোনাল ফিলিংস চলছে, মানে ফিলিংস একটা তো নয়, অনেকগুলো চলে, এটাও একটা ফিলিংস চলছে তোমার পার্সনের মধ্যে, যে সে কনস্ট্যান্টলি তোমার কথা ভেবে যাচ্ছে। সে রেস্ট মোডে যখনই যাচ্ছে, যখনই সে রেস্ট নেওয়ার কথা ভাবছে, রেস্ট মোডে যাচ্ছে, তখনই সে তোমারই কথা ভাবছে, তোমারই থিঙ্কিং তার মাথার মধ্যে চলছে। কিন্তু সে কোনোভাবে নিজেকে ইমোশনালি বা তার থটস থেকে তোমাকে সে কটকাট করতে পারছে না, সে পেরে উঠছে না যে তোমাকে সে একবারেই সে ভুলে যাবে, তোমার কথা ভাববে না, এটা হচ্ছে না। ঘুরে ফিরে তোমার কথা তার মাথার মধ্যে আসছেই, অ্যান্ড তার লাইফে যদি কোনো চয়েস অপশন ছিল সেই জায়গা থেকে সে আর নেই, সে তোমার জন্য ওয়েট করছে। বাট তোমার তরফ থেকে কোনো রকম তার যদি কোনো তোমাকে নিয়ে কোনো নেগেটিভ থটস ছিল, ডাউট ছিল, কিছু নেই, বাট ক্লিয়ার। কিন্তু সে ওয়েট করছে তোমার জন্য, সে নিজেকে ধরে রেখেছে তোমার জন্য, যে তোমার তরফ থেকে কী অ্যাকশন বা তুমি কী রিয়াকশান দিচ্ছ বা তুমি কি রিয়াক্ট করবে, এটাও একটা তোমার পার্সোনাল থটস চলছে। বা হয়তো তার কথা শোনা থেকে বা যারা নেগেটিভ অ্যাডভাইস দিচ্ছে তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করছে। সে তার নিজের মধ্যে যে পজিটিভ থিঙ্কিংটা এসেছে সেটাতে সে থাকতে পছন্দ করছে এখন তোমাকে নিয়ে। অ্যাকচুয়ালি দেখো, অনেকের জন্য তোমার পার্সন চায় না যে এরকম চুপ করে পজ থাকতে, সে চায় এবার ফাইনালি একটা স্ট্রং কিছু ডিসিশন নিয়ে এগিয়ে আসতে, অ্যাটাচমেন্টের সাথে, কমিটমেন্টের সাথে, ইয়া স্টেবিলিটির সাথে সে এগিয়ে আসতে চায়। সে নিজেকে এক জায়গায় চুপ করে শান্ত করে রেখেছে, কোনো কিছু নিয়ে সে ভাবতে চাইছে না, যেটা ভাবলে তার একটা কষ্ট হচ্ছে, এরকম জিনিস থেকে সে নিজেকে একটু ডিটাচ করছে, বা এরকম মানুষ থেকে বা চয়েস অপশন থেকে সে নিজেকে এবার একটু ডিটাচ করে একটা ডিরেকশন চুজ করে সেটা তুমি দেন তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, রিস্ক নিতে চাইছে হয়তো। বাট তার কাছে চাইছে তো সবই, বাট একটা বার্ডেন তার মাথার মধ্যে চলছে। দেখো, তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে, মানে বিভৎস পরিমাণে ভয় চলছে, যে এমন কিছু তোমাদের মধ্যে হয়েছিল যে সেই ব্যাপার নিয়ে তোমাদের কথা বা কোনো রকম প্রবলেম
ঠিক আছে? কারণ দেখো তোমার পার্সনের মধ্যে এখনও পর্যন্ত সেই নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জিটা এখনও আছে, ঠিক আছে? সেই তার ওই ডেভিল নেচারটাই তাকে বেশি বার্ডেন ক্রিয়েট করছে তার মধ্যে থেকে, যে সে চাইলেও সে এগিয়ে আসতে চাইছে, বাট তার নেগেটিভ থটস বা আদার্স কোনো মানুষ কেউ যেটা হয়তো কিছু এমন কিছু বলেছে, এমন কিছু তোমাদের মধ্যে ঘটেছে যেটার জন্য তোমার পার্সনের মধ্যে একটা ভয় আছে, যে সেই ভয়টার জন্য সে পিছিয়ে যাচ্ছে। কারণ তার মনে হচ্ছে জিনিসটা খুব চ্যালেঞ্জিং, মানে সে অ্যাকশন, আবার তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোনটা বা তোমাদের মধ্যে সম্পর্কটা যে থেমে আছে, এটাও তোমার পার্সনের কাছে একটা বার্ডেন ক্রিয়েট করছে, যে তার ভয় হচ্ছে যে আস্তে আস্তে সম্পর্কটা না এন্ডের দিকে চলে যায়। কারণ তার কোথাও মনে হচ্ছে যে তুমি যেন তার থেকে একটু ইমোশনালি একটু ডিটাচ হয়ে আছো, তুমি হয়তো তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছো। অ্যান্ড ওকে, সে রিয়েলাইজ করেছে যে এমন কিছু তোমাদের মধ্যে হয়েছে, এমন কিছু সেলফিশ নেচার সে তোমাকে শো করেছে, যার জন্য এখন সে নিজের মধ্যে কিছু একটা গিল্ট ফিল করছে, যে তার মধ্যে ভয় চলছে যে সেই ঘটনার পর তুমি তার সাথে আর ইমোশনালি ততটা কানেক্টেড যতটা আগে ছিলে, এই জিনিসটা চলছে, ঠিক আছে? সে কিছু তার মধ্যে থেকে না সেলফিশ নেচারটা বা তার ইচ্ছে মতন চলা, ইচ্ছে মতন কিছু করা, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ভাঙনের সৃষ্টি করছে, সেই জিনিসগুলো থেকে নিজেকে একটু কিছু ডিটাচ করার চেষ্টা করছে তোমার পার্সন, ঠিক আছে? সে নিজেকে একটু ওই ইলিউশন, ভয়ে থাকা, ট্রমা ফেস করা বা নিজের যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করে যাওয়া, এই জায়গা থেকে নিজেকে একটু রেস্ট মোডে নিয়ে গিয়ে একটু শান্ত করার চেষ্টা করছে। কারণ তার নেগেটিভ থিঙ্কিং তাকে প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট করছে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস, সে ইমোশনালি এতটাই একাকিত্ব ফিল করছে যে সে তোমার সাথে কথা বলতে চায়, ঠিক আছে? যে বাট কীভাবে বলবে, কীভাবে কমিউনিকেশন করবে, সেটাই তোমার পার্সনের কাছে এখন সবথেকে বড় প্রবলেম। বলতে গেলে তার কাছে ওয়ে নেই, এটাই বলতে পারো। সে ডিভাইন ইউনিভার্সের কাছে একটা ওয়ে চাইছে। কনফার্মেশন, 8 অফ ওয়ান্ডসের সাথে তোমার 3 অফ কাপস, সে তোমার সাথে নিউ বিগিনিং মানে রিউনিয়ন করতে চায়, সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার কাছে এগিয়ে আসতে চায়। 10 অফ কাপস, দেখো তোমার পার্সনের কাছে একটা হোপ অ্যান্ড ফেথ আছে যে সে যদি এগিয়ে আসে সম্পর্কটা রিউনিয়ন হবে বা রিউনিয়নের দিকে যাবে বা যাচ্ছে, সেই জন্য সে নিজের ভয়টাকে ফেলে রেখে অ্যান্ড তার ওই একা থাকা, একাকিত্ব ফিল হচ্ছে, যেটা একাকিত্ব ফিল হওয়া, সেই জায়গা থেকে সে নিজেকে এবার একটু হিল করে সে নিজেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম করছে, যাতে তার মধ্যে সে কারেজ, কনফিডেন্সটা নিয়ে আসতে পারে, যে সে তোমার কাছে যাতে সে এগিয়ে আসতে পারে, সেই জিনিসটা তার নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা মুভমেন্ট আসুক, সেটাই সে চাইছে। কারণ নাহলে মনে হচ্ছে তুমি তোমার স্পেসে, তুমি তোমার জোনে একা আগে এগিয়ে যাচ্ছ, সে জায়গায় দাঁড়িয়ে যে কোনো আউটসাইডার তোমাদের লাইফে ইনভলভ হয়ে যেতে পারে, তোমার লাইফে পার্টিকুলার। তো এটা তোমার পার্সনের একটা ভয় চলছে। আর তার সাথে তার একটা মনে হচ্ছে যে হয়তো তোমার লাইফে চয়েস অপশনের অভাব হবে না যদি তুমি চাও, তাই তার মনে হচ্ছে যে তার এবার তার মনে হচ্ছে যে এবার কামিং সুন, মানে তার আসা উচিত। অ্যান্ড কিছু তোমার সাথে সে ফিল করেছে যে সম্পর্কটা লং টার্ম যেতে পারে, অ্যান্ড শুধু একটা সম্পর্কই না, একটা হারমানি, লাভ, হারমোনিয়াস
একটা রিলেশনশিপ হতে পারে, যেখানে শুধু দেখো রোমান্স না, তার সাথে লাভ থাকবে, ইমোশন থাকবে, হারমোনি থাকবে, অ্যান্ড প্যাশনও থাকবে, সব যেটা একটা রিলেশনের প্রয়োজন। ঠিক আছে, চলো person on your mind. নতুন করে সম্পর্কটা আবার প্রথম থেকে শুরু করতে চায়, যেটা হয়েছে সেটাকে লেট গো করে সে বেরিয়ে এসে নতুন করে সম্পর্কটা স্টার্ট করতে চায় একটা ফ্রেন্ডস জোন থেকে, লাভ মানে তোমাদের একটা ফ্রেন্ডস জোনে যদি সম্পর্কটা ছিল সেই জায়গা থেকে একটা লাভ রিলেশনে কনভার্ট করতে চায়। অ্যান্ড তার মনে হয় যে সে যদি আবার সে লং টার্ম, যে সে যদি ইনভেস্ট করে, সে তোমার সাথে এরকম বুড়ো বয়স পর্যন্ত একসাথে কাটাতে পারবে। আর কি চলছে তোমার পার্সনের এনার্জি তোমাকে নিয়ে, আর কি চলছে তোমার পার্সনের এনার্জি তোমাকে নিয়ে, পার্সন অন ইয়োর মাইন্ড। ওকে, সে এবার চায় যে সম্পর্কটা একটু নার্চার করতে, সে তোমার সাথে ডেটিং করতে চায়। 3 অফ কাপসের কথা এসেছে যে সে তোমার সাথে এবার আবার নতুন করে সম্পর্কটা ঠিক করতে চাই, কারণ তোমাদের সম্পর্কের মধ্যে প্রচণ্ড আপ অ্যান্ড ডাউনস চলে এসেছে, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর জটিলতা তৈরি হয়ে গেছে। মানে একটা হয় যে যেটা হয় না সমুদ্র শান্ত, অ্যান্ড সেটা সামনে থেকে মনে হয়, যত ভিতরে যাবে তুফান ঝড়, মানে হয় না যে উথাল পাথাল, সেরকম তোমাদের সম্পর্কটা এবং উথাল পাথাল হয়ে গেছে, মানে শান্ত না। তো সেই জায়গায় সেই উথাল পাথাল সিচুয়েশনটাকে, সেই ঝড়টাকে, তাণ্ডবটাকে শান্ত করতে চাইছে। অ্যান্ড সে চাইছে যে সেটা একমাত্র পসিবল আবার নতুনভাবে যদি তোমাদের সম্পর্কটা রিইউনিয়ন হয় অ্যান্ড স্টার্ট হয়। বাট সিচুয়েশনটা এতটাই ক্রিটিক্যাল যে একটু তোমার পার্সনের মনে হচ্ছে যে এখন কিছুটা রেস্ট মোডে থাকা উচিত। দেখো পাস্টের যে জিনিসগুলো নিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে এত ড্রামা ক্রিয়েট হয়েছে না, সেই ড্রামাগুলো থেকে ফাইনালি তোমার পার্সন বেরিয়ে এসে এবার তোমার সাথে সম্পর্কটা একটু, তোমার সাথে সম্পর্কের মধ্যে পজিটিভিটি, জয়, হারমোনি, লাভ, ফান, ইমোশন এগুলো নিয়ে আসতে চাই। তোমাদের সম্পর্কের মধ্যে অনেক আউটসাইডার ইনভলভ আছে। সেই আউটসাইডারগুলোকে তোমার পার্সন ফাইনালি লেট গো করছে তার লাইফ থেকে। ঠিক আছে, অ্যান্ড সে জানে যে তার লাইফের যে হ্যাপিনেসটা কেউ যদি আনলক করতে পারে, কার্ডটা এনার্জিটা বারবার আসে, সেটা তুমি। অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সন এই সম্পর্কটা হিডেন রাখতে চায়। ঠিক আছে, অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন সিক্রেটলি যদি কোনো রকম সম্পর্ক হয়েছে বা করেছিল, বা এরকম কিছু পার্সন তোমার লাইফে আছে যে তুমি ছাড়াও তোমার পার্সোনাল লাইফে অনেক চয়েস অপশন ছিল, সে জায়গায় দাঁড়িয়ে তোমাকেই তার বেশি ট্রাস্টেবল মনে হয়। আর এটা সে সিক্রেট করে রেখেছে, সেটা সে তোমার কাছে রিভিল করতে চায় না, সে চায় না সেটা তুমি জেনে যাও। ওকে, সে বলছে তুমি একটু ওয়েট করো, কারণ তার কিছু লং টার্ম ইস্যু আছে যেগুলো সে তোমাকে কমিটমেন্ট দেওয়ার আগে সেগুলোকে আগে রিলিজ করতে চায়। অ্যান্ড ততদিন পর্যন্ত তোমাদের সম্পর্কটা হিডেন রাখতে চায়,
অনেকের জন্য, সবার জন্য মেসেজ নাও হতে পারে। ওকে, অ্যান্ড সে অলওয়েজ ম্যানিফেস্ট করছে যে তোমার সাথে যেন আবার সম্পর্কটা তৈরি হয়, অ্যান্ড তোমাদের সম্পর্কের মধ্যে তৈরি করার জন্য এফোর্ট দিতে চায়, অ্যান্ড সম্পর্কটা গিভ অ্যান্ড টেক রাখতে চায়। একতরফা সম্পর্ক সে রাখতে চায় না। যদি তুমি তার সাথে গিভ অ্যান্ড টেক সম্পর্ক রাখো, অ্যান্ড তার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে হয়তো, যেটা বললাম অনেকের জন্য, যে যাদের এই সম্পর্কটা সেই হিডেন মানে লুকিয়ে চালাতে চায় তাদের জন্য, ঠিক আছে। সে নিজেকে হোল্ড অন করে রেখেছে, সেলফ লাভে রেখেছে, বাট খুব তাড়াতাড়ি সে আসবে, কারণ একটা রাইট টাইমিংয়ে সে ওয়েট করছে। ওকে, ক্লিয়ার। নেক্সট অ্যাকশন তোমার পার্সনের, নিয়ার ফিউচারে তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, পার্সন অন ইউর মাইন্ড। 2 কার্ড প্লিজ, 3 কার্ডস। ওকে, থ্যাংক ইউ। चल आग लग जाए बस्ती में, बहुत रहता मस्ती में, দেখো, তোমার পার্সন চায় যে তোমাদের সম্পর্কটার মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছে সেটা এন্ড হয়ে যাক, অ্যান্ড তোমার পার্সন চাইছে ফাইনালি সমস্ত প্রবলেম, টেনশন, চয়েস অপশনকে ফেলে রেখে ফেথ অ্যান্ড হোপের সাথে এগিয়ে আসতে তোমার সাথে কমিউনিকেশন করতে চাই। বাট এবার স্টেবিলিটির সাথে কিছুটা সে আসছে। এখনও পর্যন্ত সে তোমাকে যেহেতু অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ করেছে, সে দেখার পর সে কোনো একটা চ্যাপ্টার পাস্টের ক্লোজ করেই সে এগিয়ে আসতে চায়। অ্যান্ড তোমার পার্সন ফাইনালি তার একটা সমস্ত নেগেটিভ থটস, প্যাটার্ন, ইলিউশন, ট্রমা, তোমাকে নিয়ে ভুল বোঝাবুঝি, সেই জায়গা থেকে সে ওই ড্রে ডিমিংয়ের মধ্যে, ভুলভাল থিঙ্কিংয়ের মধ্যে না থেকে এবার সে তার নিজের থটস পাওয়ারকে স্ট্রিক্ট করে অ্যান্ড ভেবে চিনতে সে কিছুটা অ্যাকশন নিতে চায়। সেটা হয়তো ধরো সে অ্যাফোর্ড তো দিতে চায়, বাট এখন সে এই মুহূর্তে নিজেকে প্রচণ্ড কেরিয়ারে ফোকাসড করার চেষ্টা করছে, নিজের কেরিয়ারের দিকে। সে পাস্টকে ছেড়ে বেরিয়ে এসে, মানে পাস্টে যা হয়েছে তোমাদের মধ্যে সেগুলোকে ফিরে এসে সে, বাট কিছুটা সে নিজের মধ্যে একটু স্ট্রেংথ পাওয়ার রেখেছে। একটু টাইম লাগবে অনেকের জন্য, ঠিক আছে। সে ম্যানিফেস্ট করছে কিছু একটা, বাট অনেকের জন্য 21 ডেজ টাইম লাগতে পারে, নেক্সট মান্থ 1 মান্থ টাইম লাগবে, অনেকের জন্য 8 উইকও যেতে পারে, ঠিক আছে। 1 মান্থ লাগতে পারে, অনেকের জন্য 4 উইক, মানে 1 মান্থই তো হলো। চলো, সে এখন হতে পারে নিজেকে একটু তোমার থেকে একটু নিজেকে প্রোটেক্ট করার জন্য কেরিয়ারের দিকে নিজেকে একটু বেশি ইনভলভ করছে। তার কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো সম্পর্কটা অটোমেটিক্যালি টাইমের সাথে হিল হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে টাইপ অফ। বা অনেকের জন্য হয়তো কিছু প্রবলেম চলছে তার লাইফে, ঠিক আছে, যে বললাম না কিছু লং টার্ম ইস্যু চলছে কিছু। থার্ড পার্টি সিচুয়েশন আছে যাদের স্ট্রংলি, সেই সব জিনিস থেকে একটু বেরিয়ে টাইম তো লাগবে, তাই না? তোমার জন্য গাইডেন্স, পেশেন্সের সাথে নিজেকে ব্যালেন্স করো ফার্স্ট। প্রচণ্ড মাথার মধ্যে তোমাদের টেনশন চলছে, টেনশনটাকে রিলিজ করো অ্যান্ড নিজেকে, নিজের ইনার চাইল্ডকে হ্যাপি করো, নিজেকে ফ্রি করো, ঠিক আছে। অ্যান্ড নিজের হার্ট চাকরাকে ওপেন করো। অনেকে হয়ে যাচ্ছ যে ডে বাই ডে তোমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছে, হয়তো তোমরা নিজের হার্ট চাকরাকে ব্লক করে দিচ্ছ,
অ্যান্ড ইমোশনালি অনেকে হিল নেই, ইমোশনালি তোমরা একটু ব্যালেন্স নেই, ইমোশনালি ব্যালেন্স হও অ্যান্ড একটু হিল হও। ফার্স্ট মেসেজ, নিজের ইনার চাইল্ড যেটাতে হ্যাপি থাকে সেটাই করো, নিজেকে স্টেবল করো অ্যান্ড স্টেডি করো, যেটা খুব বড় প্রয়োজন। অ্যান্ড কিছুটা পেশেন্স খুব বড় প্রয়োজন, পেশেন্স নিয়ে আসো। অ্যান্ড ইমোশনালি যে ভেঙে পড়ছো সেটা ভাঙলে চলবে না, নিজের ইনটিউশনকে ফলো করো, নিজের মন যেটা বলছে সেটাকে ফলো করো, ঠিক আছে? আর তার জন্য কি করতে হবে? পজিটিভ মাইন্ডের সাথে থাকতে হবে, তাই না? তো এই ছিল তোমাদের রিডিং। রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না, থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ ইউনিভার্স, যেটাই হোক, ঠিক আছে? আর নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার করো, নিজের মধ্যে পেশেন্স লেভেল হাই করো, নিজেকে স্পিরিচুয়াল করো, সমস্ত কিছুর প্রবলেম সলভ তো হবে, তার জন্য নিজেকে স্টেডি রাখো, নিজেকে পজিটিভ রাখো, ঠিক আছে? স্টেবল রাখো। কারণ তুমি বারবার চেস করলেও যে সব কিছু ঠিক হয়ে যাবে তা না। তো যদি সেই মানুষটা না চায়, তুমি বারবার চেস করে কি করবে? সেই জায়গায় দাঁড়িয়ে একটু পজ নাও, যারা অতিরিক্ত ভাবছো একটু পজ নাও, আর একটু পেশেন্স নিয়ে আসো, সবটাই দেখো, ভেবে চিনতে ইনভেস্ট করো, একটাই কথা। আর নিজের মনের কথা শোনো, এটা বেশি ফলো করো না। নিজের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি থেকো বস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।